মৌসুমের শেষ দিকে বাগেরহাটের বঙ্গোপসাগরে এবং নোয়াখালীর মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপলী ইলিশ। ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের পদচারণায় এখন সরগরম উপকূলীয় মাছের বাজার। জেলেদের মুখেও এখন হাসির ঝিলিক। মৌসুমের শুরু থেকে এবার ছিল আকাল। বন্যায় ফুলে ফেপে ওঠা নদীতে সেভাবে মিলছিল না ইলিশ। তবে বন্যার পানি কমার পর পাল্টে গেছে চিত্র। মৌসুমের শেষ ভাগে এসে ঝাঁকে ঝাঁকে মিলছে রূপালী ইলিশ। হঠাৎ ইলিশ ধরা পড়ায় দেনা জর্জরিত জেলেরা দেখতে শুরু করেছে আশার আলো। বর্তমানে মাছ পাওয়ার সবার মুখে একটু হাসি পড়ছে। আগে আমরা মাছ পাই না, এখন ইলিশ মাছ পাইতে আছি। আর 2 মাস পড়লে আমরা পিছনে গাড়ি ওটা যাবে। বরগুনায় বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 30 থেকে 32 হাজার টাকা মন দরে। মাঝারি আকারের হলে দাম পড়বে 20 থেকে 25 হাজার টাকা। 4-5 মাস ধরে ইলিশ হইতে কোনো মাছই পড়তো না সাগরে। এখন এই আপনার 3-4 দিন ধরে কিছু মাছ পোনা পড়া দিচ্ছে। এখন আমাদের শ্রমিকরা খুব খুশি এবং তারা কিছু টাকা পয়সা বাড়িয়ে নিতে পারতেছে। সরবরাহ বেড়েছে ইলিশের, তাই নোয়াখালীর ইলিশের আড়ত আর নৌঘাটগুলোতে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। বাড়তি লাভের আশায় দিনভর খাটছে জাল ও নৌকায় লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে দেনাগ্রস্ত জেলে ও বোট মালিকরা। প্রায় সিজন শেষ হয়ে যাচ্ছে, মাত্র 2-3 দিন হয় আমাদের মোটামুটি জেলেদের মাছ দেখা দিচ্ছে। তবে উপকূলীয় আরেক জেলা বাগেরহাটে জেলেদের মধ্যে রয়ে গেছে হতাশা। সেখানে কেন ইলিশ মিলছে না তা বুঝে উঠতে পারছে না জেলেরা। ঋণগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে যাচ্ছে তাদের একাংশ। সাগরে গেছি, তাতে মাছ পোনা মোটেও পাই না। কোনো টিভিতে দেখা যাচ্ছে 5,000 টাকা বেশি, কোনো টিভি 2,000 টাকা লস। একজনের কাছ থেকে আনিছে ঋণগ্রস্ত হয়ে, যে কোনো মাছ হলে আমরা টাকাটা দিয়ে দেব। 5 অক্টোবর থেকে 10 দিনের জন্য আবার নিষিদ্ধ হয়ে যাচ্ছে ইলিশ শিকার। প্রধান প্রজনন মৌসুমে মাছ রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।